আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রুই পোস্তর একটি অসাধারণ রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। এর জন্য প্রথমে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণ তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। আজকে রান্না করতে করতে আমি আপনাদেরকে কিছুটা টিপস বলবো, যেগুলো করলে পারে এটা স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ির মতন লাগবে। এরপর একটি মিক্সিতে পোস্ত এবং কটা কাজু দিয়ে দেব, দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব ভালো করে। এটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে একটু পরিমাণ সর্ষে তেল দিয়ে দেবো এবং এতে দিয়ে দেবো হলুদ। এখানে হলুদ দিলাম এই জন্য, কারণ হলুদ দিলে যে মাছটা ভাজার সময় মাছটা ছিটকায়, সেই মাছটা ছিটকাবে না। আপনারাও হলুদ দিয়ে ভাজবেন, তেলের মধ্যে হলুদ দিয়ে দেবেন, যাতে এইরকমভাবে প্রসেসে মাছ করলে দেখবেন মাছটা ছিটকে যাবে না। ভালো করে তেল এবং হলুদটাকে মিশিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা তো সকলে কম বেশি জানেন, তাই এটা আর পুরো ভিডিওতে দেখালাম না। একে একে হালকা করে ভেজে নেব। মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। ওই তেলেই দিয়ে দেবো কালো জিরে, এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি মোটামুটি 1.5 চামচ মতো পেঁয়াজ বাটা ইউজ করেছি। ভালো করে এই দুটোকে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এগুলোকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষতে কষতে এরপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। আবার একটু কষে নেব। এটাতে একটু চেষ্টা করবেন কষানোর। এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, আবার একটু কষে নেব। এরপর দিয়ে দেবো এতে টমেটোগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এগুলো স্লাইস করে কেটে নেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে একে একটু ঢাকা দিয়ে দিলে, জল দিয়ে ঢাকা দিয়ে দেবেন। দেখবেন 5-10 মিনিটের মধ্যে এই টমেটোগুলো ভালো করে মিশ্রণের সাথে গলে গেছে এবং ভালো করে কুক হয়ে গেছে। ঢাকা দেওয়ার সময় অবশ্যই সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন, নাহলে মশলাটা লেগে যেতে পারে। আচ্ছা, এখানে আমি একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি, যে এখানে ওই যে পোস্তর সঙ্গে আমি কাজুটা দিলাম কেন, কারণ এটাতে দিলে পারে এর স্বাদটা খুবই সুন্দর আসে এবং এইটার জন্যই অনুষ্ঠান বাড়ির মতো এই স্বাদটা আসে মাছের। মাছটাকে একটু ঢাকা দেব 5-10 মিনিটের জন্য। 5-10 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিলাম টমেটোগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে এবং এর সঙ্গে গলে মিশে গেছে। একটু ভালো করে কষিয়ে নিয়ে এতে দিয়ে দেবো পোস্ত এবং কাজুর পেস্টটা, যেটা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দেবো। এই রান্নাতে যতটা পারবেন এই মশলা কষাবার সময় একটু কষে নেবেন, তাহলে দেখবেন টেস্টটা খুবই সুন্দর আসবে। এবং কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান ক্লিক করবেন, যাতে আপনাদের সবার আগে নোটিফিকেশানটা চলে যায়। এদিকে জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো একে একে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো একে একে দিয়ে দেবো। আচ্ছা, এবার ঘনত্বটা বলে দিই, যে যেরকম ঘনত্বটা রাখতে চান সে সেরকম পরিমাণে জল দেবেন। বেশি দেওয়ারও দরকার নেই, কম দেওয়ারও দরকার নেই, যে যেরকম পছন্দ করবেন সেরকম দিয়ে নেবেন। আচ্ছা, রান্নাতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কোথায় কী প্রবলেম হয়েছে, আমি সেই জায়গাগুলোকে সলভ করার চেষ্টা করব। মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। জাস্ট একটু ফুটিয়ে নিলে এটা হয়ে যাবে, কারণ মাছগুলো আগে থেকে একটু ফ্রাই করে রাখা ছিল, যার জন্য এটা অলরেডি কুক হয়ে গেছে। এটা রান্না করতে যে খুব একটা সময় লাগবে তাও না, এটা খুবই অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। মাছগুলোকে ভালো করে এর মধ্যে মিশিয়ে গেল।
এরপর এতে ওপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাগুলো দিয়ে দিলাম। 2 মিনিটের জন্য ঢাকা দেব, জাস্ট একটু কুক হওয়ার জন্য। এটা ভালো করে কুক হয়ে গেছে, আমাদের রুই পোস্ত রেডি।